পুরুলিয়া জেলায় আমরা 12 ঘন্টার বন্ধ রেখেছিলাম, কারণ নির্বাচনের আগে একজন এবং নির্বাচনের পরে দুজনের নৃশংস মৃত্যুর প্রতিবাদে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে 3 দিন আগে আমাদের ওই বলরামপুর মন্ডলের ট্রাইবাল মোর্চার সাধারণ সম্পাদক জগন্নাথ টুডু মাঝি, তাকে খুন করা হয় প্রকাশ্য রাস্তায় দিনের বেলা পিটিয়ে। আমরা যখন যাই, আমাদের এখান থেকে যারা পুলিশের দায়িত্বে আছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সেল, তারা ওখানকার তৎকালীন এসপি কে ফোন করেছিল। এসপি নির্লজ্জের মতো বলেছিলেন যে অ্যাক্সিডেন্টের ফলে ওই ব্যক্তি মারা গেছে, আপনারা রাজনীতি করতে আসছেন, কেন আপনারা রাজনীতি করছেন? পরবর্তীকালে 5-6 দিন আগে 18 বছরের ছেলে, তাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে, গলায় দড়ি দিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। সে ভারতীয় জনতা পার্টির সদস্য ছিল এবং তার বাবা ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা হিসেবে পরিচিত। কি বলা হলো প্রশাসনের তরফ থেকে? যে বাইরের লোকেরা এসে দুষ্কৃতীরা খুন করছে, আর তারপরে 2 দিন আগে দুলাল কুমার, তারও মৃতদেহ পাওয়া গেল। শুধু ডিফারেন্সটা হলো যার কাছে পাওয়া যায়নি, পাওয়া গেছিল হাই টেনশনের তারের সঙ্গে, বা হাই টেনশনের যে স্তম্ভটা আছে সেই স্তম্ভের সঙ্গে। আগের এসপি বলছিলেন আত্মহত্যা, এই এসপি বলছেন আত্মহত্যা, সবাই বলছেন এরা বলছেন আত্মহত্যা। আমাদের দুটো জায়গাতে প্রশ্ন, পোস্টমর্টম রিপোর্টে কি আত্মহত্যা লেখা থাকতে পারে? কি কারণে মৃত্যু ঘটলো সেটা থাকতে পারে। সে আত্মহত্যা করলো কি করলো না, এটা কি করে থাকে? যদি পোস্টমর্টম রিপোর্ট কনক্লুশন করে দেয় যে আত্মহত্যা করেছে, তাহলে তো পুলিশ তদন্তের প্রয়োজন নেই, সিআইডি তদন্তের প্রয়োজন নেই। আমি কালকে নিজে যেখানে তার বডি পাওয়া গেছে সেখানে গেছিলাম, তার বাড়িতেও গেছি। আপনারা টিভিতে পর্দায় দেখিয়েছেন, খবরের কাগজে ছবি বার করেছেন যে অন্তত 7 ফুট উপরে পাতটা ঝোলানো ছিল। এটা কখনো সম্ভব নয়। একটা মানুষ যে আত্মহত্যা করছে, সে 7 ফুট শূন্য উঠে গেল, সেখানে উঠে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো। তার হাই টেনশন পোস্টেশন। বাড়ির লোক জানাচ্ছে একটা মোটর সাইকেলে এসে দুলাল বাবুকে হুমকি দেওয়া হয়েছিল যে কোথায় সে, তাকে এখনই খুন করা হবে বা তাকে এখনই মারা হবে, এরকম কিছু বলা হয়েছিল। তার গ্রামের লোকজন যখন তারা করে মোটর সাইকেলটা পালিয়ে যায়, তার কিছুক্ষণ পর থেকে এই দুলাল বাবু নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোক, বাড়ির লোক পুলিশকে বারবার বলেছে যে জঙ্গলের দিকে নিয়ে গেছে মনে হচ্ছে, আপনারা জঙ্গলে গিয়ে খোঁজ করুন। পুলিশের লোক জঙ্গলের দিকে না গিয়ে উল্টো দিকে খোঁজাখুঁজি শুরু করে। আর বাড়ির লোককে বলছে, তার স্ত্রীকে বলছে, তার বাড়ির বাপকে বলছে যে আপনারা ঘুরিয়ে পড়ুন, চিন্তা করতে হবে না, ঘুরিয়ে পড়ুন। আর দুলাল বাবুর যে মোবাইল ফোনটা ছিল, যে মোবাইল ফোনটা রেখে সে বেরিয়েছিল, সেই ফোনটা তখনই পুলিশ নিয়ে নিয়েছে যাতে কোনো ফোন না আসে। অর্থাৎ পুরো বিষয়টা পুলিশ, মাফিয়া, তৃণমূল এবং যারা আগে এলাকায় মাওবাদী বলে পরিচিত ছিল, তাদের একটা মিলিত প্রয়াস, একটা মিলিত ভেঞ্চার। পুরুলিয়ার মানুষ বিশ্বাস করেন না, বলরামপুরের মানুষ বিশ্বাস করেন না দুলাল বাবু আত্মহত্যা করেছেন। আর বাকি যে দুটো মৃত্যুর ঘটনা বললাম, সেই দুটো মৃত্যুর কোনোটা অ্যাক্সিডেন্ট নয়, কোনোটা বহিরাগত দ্বারা হয়নি। দুটো মৃত্যুই ঘটেছে তৃণমূলের দুষ্কৃতীরা, 3টে মৃত্যুই ঘটেছে। গতকাল 12 ঘন্টার যে বন্ধ হয়েছে, সেই বন্ধ সাকসেসফুল হয়েছে। আপনারা দেখেছেন, আপনারা দেখিয়েছেন। বিজেপি কর্মীদের কোথাও জুলুম করতে হয়নি, আমরা কোথাও আক্রমণ করিনি। সাধারণভাবে মানুষ বন্ধকে সমর্থন করেছেন। আগামীকাল এর প্রতিবাদে পুরুলিয়ায় মহামিছিল শুরু হবে। কালকে পুরুলিয়ায় মহামিছিল আছে, তারপরে লাগাতার অবস্থান বিক্ষোভ পুরুলিয়াতে শুরু হবে। পুরুলিয়ার অবস্থান বিক্ষোভ আমাদের চলবে।
যদি ওখান থেকে বিজেপির অবস্থান বিক্ষোভ বন্ধ করার চেষ্টা হয় জেলা শহরে, তাহলে সমস্ত থানায় বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে পুরুলিয়াতে, এবং পরবর্তীকালে আমরা কিন্তু এই বিক্ষোভকে কলকাতায় নিয়ে আসবো। আগামীকাল থেকে পুরুলিয়ার এই অবস্থান বিক্ষোভ শুরু হবে। মহামিছিলের পরে আমরা থাকবো। রাজ্য নেতৃত্ব পর্যায়ক্রমে কাল থেকে পুরুলিয়ায় যাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্ব কাল থেকে আবার যাওয়া শুরু করবেন। যতক্ষণ না অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং সিবিআই তদন্তের সিদ্ধান্ত হচ্ছে তিনটে মৃত্যুর ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরুলিয়া এবং পুরুলিয়া জেলার বিভিন্ন থানায় এবং কলকাতা শহরে এই আন্দোলন কিন্তু চলবে। এইটা ঘোষণা করার জন্য আমি আপনাদের কাছে এসেছিলাম, এই কথাটা বলেছি। তৃণমূল কংগ্রেস, পুলিশ, মাফিয়া এবং আগে যারা মাওবাদী ছিল এখন তৃণমূল করে, অনেকের নাম ওখান থেকে এসছে। যারা আগে মাওবাদী বলে পরিচিত ছিল এখন তৃণমূলের এলাকার নেতা, তারা প্রত্যক্ষভাবে খুনের সঙ্গে যুক্ত। ওখানকার গ্রামবাসীরা তাদের নাম পুলিশকে দিয়েছে। পুলিশ এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এখনো পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা আমি নিজে কালকে দেখে এসেছি। ব্যবস্থা না নিলে এই আন্দোলন কিন্তু কাল থেকে পুরুলিয়ায় লাগাতার চলবে। হ্যাঁ, কোর্টে যাচ্ছি। আমার সঙ্গে দুটো পরিবারেরই কথা হয়েছে কালকে। জগন্নাথ টুডুর সঙ্গে তো কালকে কথা হয়নি, যখন মারা গেছিলেন তখন কথা হয়েছিল। আমি গতকালে কথা বলছি। দুটো পরিবারেরই কথা হয়েছে। একটি 18 বছরের ছেলে, তার বাবার সঙ্গে কথা হয়েছে, তার বাবার সঙ্গে কথা হয়েছে। আর দুলাল বাবুর স্ত্রী এবং তারও বাবা, দুজনের সঙ্গে কথা হয়েছে। ওরা কলকাতায় আসবেন। আমি তাদেরকে বলেছি আজকেই আসার দরকার নেই, বাড়ি ওদের কিছু কাজটাও আছে, কিছু কাজকর্ম করতে হবে, ওরা আসুন। আসার পরে আমাদের যারা লিগাল সেল দেখেছে তাদের সঙ্গে কথা হয়েছে। কারণ যেখানে ময়না তদন্ত হওয়ার আগেই রিপোর্ট আসার আগে এসপি বলে দিচ্ছে আত্মহত্যা করেছে, আরেক এসপি বলছে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবং অদ্ভুত ঘটনা শুনুন, এসপি বলছেন আত্মহত্যা করেছেন, তৃণমূলের এক সাংসদ রাজ্যসভায় তিনি বলছেন বিজেপির অন্তর্দ্বন্দ্বে পড়ে গেছে বা বজরং দল মেরে দিয়েছে। আর তৃণমূলের আর এক লোকসভার সাংসদ দুদিন আগে গিয়ে বলে এসেছেন এখানে হারার পরে যে পুরুলিয়াকে বিরোধী শূন্য করবে। এই তিনটা স্টেটমেন্টের যদি ময়নাতদন্ত হয় তাহলে ধরা পড়বে কারা খুন করবে। এবং সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ যে দুজনকে খুন করা হয়েছে। ত্রিলোচন আমাদের পার্টি করতো, কিন্তু তার বাবা বিজেপির ওখানে নেতা, ওই বুথ এলাকার নেতা, আমাদের প্রার্থীদের জেতানোর পেছনে ওখানে তার অবদান আছে। এবং দুলাল কুমার, সে ওই 3-4টে বুথের ওখানে নেতা। মানে প্ল্যান করা হয়েছে যারা বিজেপিকে এলাকায় এলাকায় জিতিয়েছে তাদেরকে এলিমিনেট করা। এটা সম্পূর্ণভাবে টাকা মাথার কাজ। স্থানীয় কোনো দুষ্কৃতি একা করেছে এটা হতে পারে না, একা পুলিশ করিয়েছে এটা হতে পারে না, সবকটা একসঙ্গে যুক্ত আছে। আমরা গ্রাম একটি বাহিনী ওখানে গঠন করতে বলেছি এবং গঠন হয়ে গেছে। রাত্রিবেলা বিজেপি কার্যকর্তারা পালা করে গ্রুপ করে গ্রামে পাহারা দিচ্ছে, সমস্ত ব্যবস্থা আছে। এবং সব থেকে চিন্তার বিষয় যেটা, পরশুদিন রাত 1টার সময় বলরামপুরের গ্রামে একটি পুলিশ জিপ ধরা পড়ে। যে পুলিশ জিপে পুলিশের বাইরে অনেক লোকজন ছিল যারা পুলিশের লোক নয়। যখন চ্যালেঞ্জ করা হয় পুলিশ জিপটি পালিয়ে যায়। রাত 1টার সময় এরকম গ্রাম থেকে কালকে আমরা যখন গ্রামে গ্রামে ঘুরেছি বন্ধের মধ্যে, তখন আমাদের কাছে খবর এসেছে। আরেকটা যেটা আপনাদের জানাতে চাই, আপনারা জানেন দুলাল কুমারের মৃতদেহ নেওয়ার সময় ধাক্কাধাক্কি হয়, পুলিশ লাঠিচার্জ করে, কারণ মানুষের একটা স্বাভাবিক আবেগ ছিল। যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে পুলিশ কেস দিয়েছে নন ভেলেবলে, তাদের বিরুদ্ধে বলরামপুর পুরুলিয়া পুলিশ নন ভেলেবল সব কেস দিয়েছে। এই বিষয়টা আমরা সামনে রাখছি। আগামীকাল এর প্রতিবাদে আন্দোলন হবে। পুরুলিয়ায় আমাদের গত কয়েকদিনের মধ্যে প্রায় 24-25 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 11 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় কেসে, কিন্তু তাদেরকে যুক্ত করা হয়েছে মুর্শিদাবাদের আর্মস অ্যাক্টে। যারা কখনো মুর্শিদাবাদ চেনেই না, মুর্শিদাবাদ যায়নি কোনোদিনও, তাদেরকে মুর্শিদাবাদের কোনো একটা থানা আর্মস অ্যাক্টে মুর্শিদাবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসন এখানে হিটলারি তন্ত্র চালাচ্ছে। যে দিদিমণি কর্ণাটকে চলে গেছিলেন গণতন্ত্রের স্বার্থে, তার নিজের রাজ্যে গণতন্ত্র আজকে ধ্বংস হয়ে গেছে। এই ব্যবস্থাটা, এই পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা চলছে এর প্রতিবাদে আমরা আমাদের কাল থেকে পুরুলিয়ায় আন্দোলন শুরু করছি নতুন করে। পশ্চিমবঙ্গের আন্দোলনকে আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো।
কাউকে মহামিছিল হবে প্রথমত, মহামিছিল হওয়ার পরে লাগাতার বিক্ষোভ চলবে পুরুলিয়া শহরে ডিএম অফিস এসপি অফিসের সামনে, ওরা জেলা ঠিক করছে ডিএম অফিসের সামনে, সবই কাছাকাছি আছে, কোন শহরে বিক্ষোভ চলবে। আমরা রাজ্য নেতারা পর্যায়ক্রমে যেতে থাকবো, আমি থাকবো ওখানে। দিল্লিতে যাবেন, দিল্লিটা কালকে যাবেন, দিল্লিতে দুদিন পরে আমরা থাকছি, আমি থাকছি, তাহলে মহামিছিলে আমি থাকছি, দিল্লিতে দুদিন পরে যাবেন, দুদিনটা কন্টিনিউয়াস চলবে। সেন্ট্রাল লিডাররা আসবে, আজকে রাতে সব ঠিক হয়ে যাবে। কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস এবং সুরেশ এখানে আছেন, আজকে রাতে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কেন্দ্রীয় নেতৃত্ব কে কবে যাবে। না, আগে যারা মাওবাদী কাজ করতো, যাদের বিরুদ্ধে এই ধরনের মানুষ খুন করার অভিযোগ ছিল, তারা তৃণমূল কংগ্রেসের এখন নেতা বলে পরিচিত হয়েছিল। অভিযোগের তীর তাদের দিকেই আছে, তাদের নামও বলা হয়েছে, কিন্তু এখন যারা পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জনগণ তাদেরকে দেখতে পেলে ছিঁড়ে খাবে। সব থেকে বড় কথা, যখন দুলাল কুমারের তখন মারা গেছেন খবর আসেনি, পুলিশকে গ্রামবাসীরা বলছে আপনারা খুঁজুন আর এই লোকগুলোকে ধরুন। পুলিশ সবার আগে কি করেছে, যে ৫-৬জনের নাম গ্রামবাসীরা দিচ্ছে, তাদেরকে পুলিশ সিকিউরিটি নিয়ে গ্রামে বাইরে বার করে নিয়ে চলে গেছে। এবং এখনো পর্যন্ত এখানকার বেশ কিছু তৃণমূলের নেতা তারা গ্রামের বাইরে পুলিশ প্রোটেকশনে আছে, কারণ গ্রামে ঢুকলেই গ্রামবাসীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তারা খুন করেছে এবং ধরা পড়ে যাবে। ওপেন আছে নামগুলো, আপনারা যদি যারা গেছেন সাংবাদিকরা বা ওখানে ময়দানপুরের যে গ্রামে খুনগুলো হয়েছে, গ্রামবাসীরা বলছেন কারা কারা খুন করেছে বা কাদের দিকে সন্দেহের তীর, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার তো দূরের করে জিজ্ঞাসাবাদ করতে পারে। আপনারা পুলিশ কেস করেছে তাদের বিরুদ্ধে, মানে সাসপেক্টেড ক্লিয়ারদের কারণ বিরুদ্ধে কোনো কেস করেনি। এমনকি দুলাল কুমারের মৃত্যুর জন্য যে খুনের অভিযোগপত্র দায়ের করা হয়েছিল, পুলিশ বলবে যে অন্তত থানা থেকে যে রিপোর্ট এসছে যে আমরা থানার পক্ষে রিপোর্টটা এফআইআর নেওয়া সম্ভব নয়, কারণ খুনের কথা বলা হচ্ছে, খুন হয়েছে কিনা আমরা ক্লিয়ার নই। এরকম অভিযোগ আমাদের কার্যকর্তারা আমাদের কাছে করেছেন। আমরা ঠিক করেছি যদি পুলিশ অভিযোগ এফআইআর না নেয় আমাদের, আমরা এটাকে রেজিস্ট্রি পোস্টে পাঠিয়ে দেবো এবং তারপর যা সুমোটো অ্যাকশন কোর্টে যেমন হবে, তেমন সিবিআই এর পক্ষ কাছে আমরা যাবো তাদের পরিবারের মাধ্যমে, যে সিবিআই তদন্তের ৩টে কেসেই তদন্ত হোক। কারণ জগন্নাথ টুডু মারা গেল সবার সামনে, এখনো একজন সিঙ্গেল অ্যারেস্ট হয়নি। পঞ্চায়েত ভোটের পূর্ব গ্রেপ্তার হয়ে মারা গেছে, এখনো একজন গ্রেপ্তার হয়নি। ৩টে ঘটনা দিয়ে তো কোনো অ্যারেস্ট হয়নি, নট সিঙ্গেল ওয়ান, নট সিঙ্গেল ওয়ান। গ্রামবাসীরা যাদের নাম বলেছিল তাদেরকে ধরেনি, পুলিশ ওদেরকে প্রোটেকশন দিচ্ছে। গ্রামবাসীরা, আমি একদম পুরো ঘটনা বলছি, দুলাল বাবুকে যখন পুলিশ খুঁজতে পারার নাম করছে, গ্রামবাসীরা পুলিশকে ডেকে বলছে যে এই ৫টা লোককে জিজ্ঞাসা করুন, এরা জানে দুলাল কুমারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাদেরকে ৫ জনকে বারবার নিয়ে চলে গেছে সিকিউরিটি জায়গায়, পুলিশ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। পুলিশকে একটা কাজেই লাগানো হয়েছে, বিজেপি যেহেতু ওখানে পঞ্চায়েত সমিতি জিতেছে, দখল করেছে ব্লকগুলো, বিজেপির পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ভাঙাতে হবে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে, টেলিফোন কনভারসেশন আছে, আমাদের প্রার্থীদেরকে পুলিশের ওসি কে থ্রেট করেছে, ফোনে পর্যন্ত থ্রেট করেছে, সেটাও আমাদের কাছে রেকর্ডিং আছে। এক একটা থানার ওসি পৌঁছে গিয়ে তাদেরকে বলছে তৃণমূলে জয়েন করতে হবে, নয়তো তোমার নামে এই বা তোমার পরিবারের নামে এই কেস দেওয়া হবে, মার্ডার কেস দেওয়া হবে, মাওবাদীদের কেস দেওয়া হবে। এবং টেলিফোনের যখন আমাদের প্রার্থীদের ফোন করেছে, একাধিক টেলিফোন রেকর্ড আমাদের কাছে এসেছে। আমি কালকে পুরুলিয়াতে গেছিলাম, সেখানে তো আমাদেরকে দেখিয়েছে, আমাদের কাছে এসেছে। আমরা ভেরিফিকেশন করার পরে সেগুলো একদিন আপনাদের সবার সামনে প্লেস করবো, এবং এগুলো সবকিছুই আমরা নির্বাচন কমিশনের মানবাধিকার কমিশন এবং কিভাবে যাদের সঠিক সময় প্লেস হয় সেটা দিচ্ছি। বলছে তারা 2011 নির্বাচনের আগে কিভাবে তৃণমূলের ওখানকার জঙ্গলমহলের সুপার মাওবাদীদের ব্যবহার করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছিল। আজকে একই কাজ বিজেপি ওখানকার এই বিক্ষুব্ধ মাওবাদী বা বিক্ষুব্ধ তাদেরকে ব্যবহার করে তৃণমূলকে ওখান থেকে সরাবার চেষ্টা করে। তৃণমূলের নেতা তো খুন হয়নি, সিপিএমের নেতা ওখানে ফরওয়ার্ড নেতা বলরামপুর এলাকার অনেক খুন হয়েছে। তৃণমূলের একজন নেতা এখনো পর্যন্ত জঙ্গলমহলে খুন হয়নি মাওবাদীদের হাতে।
বিজেপিতে মারা গেল, বিজেপিতে পরপর 3 জন মারা গেল। যদি বিজেপি মাওবাদীদের ব্যবহার করে তাহলে তৃণমূলেও 3-4 জন খুন হওয়ার কথা, একজনও খুন হলো না কেন? সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, পুরুলিয়া পুলিশের ভূমিকা নির্বাচনের আগে তৃণমূলের একজন নেতার অসুস্থ হয়ে তারা হাসপাতালে মারা যায়, বিজেপি 4 জনের নামে পিটিয়ে মারার অভিযোগ করা হয়। পোস্টমর্টম রিপোর্ট বলছে সে ন্যাচারালি ডেথ করেছে, আর পুলিশ বলা যাচ্ছে বিজেপি তাকে পিটিয়ে মেরেছে। হাস্যকর জায়গায় রাজ্যের সরকার প্রশাসন পুলিশ চলছে। আপনাদের বলে কখন মেনে নেওয়া যায় যে তৃণমূলের একজন দুজন নেতা তো খুন হোক, মাওবাদীদের থেকে বানানোর অভিযোগটা আসে যে বিজেপি মাওবাদীদের দিয়ে তৃণমূলকে মানিয়েছে। তৃণমূলের একজন নেতা খুন হয়নি, কিন্তু বিজেপি বলরামপুরের 20টা আসনের মধ্যে 18টা আসন দখল করেছে পঞ্চায়েত সমিতি। এখন পুলিশ বলছে যে আমরা পঞ্চায়েত সমিতির বিজেপি মেম্বারদের গ্রেপ্তার করবো। কেন গ্রেপ্তার করবো? আমরা কেন তৃণমূলের ভোট দেওয়ার অ্যারেস্ট হচ্ছে 4 দিন আগে, 4-5 দিন আগে। না, মার্ডার তো হলো 3 দিন আগে। মার্ডারের পরে ওই সময় 11 জন অ্যারেস্ট হয়েছে। না, জয়ী প্রার্থী এরা কি? না, এই 11 জনের কথা বলছেন। 11 জনের মধ্যে 6 জন মুর্শিদাবাদে পাঠিয়েছে, 5 জন তো শুধু পাঠায়। এই 11 জনের মধ্যে এদের অনেকে বিয়েও থাকে না, মানে গ্রামও বাড়ি না, টাউনে বাড়ি। মানে 11 জনের বিরুদ্ধে মুর্শিদাবাদ আর্মস একটা দিয়ে দিয়েছে। 6 জন মানে লোকাল অ্যারেস্ট করেছে, লোকাল কেসে অ্যারেস্ট করেছে, লোকাল কেসে পুরুলিয়া থানা। আর পরে কেসটা কিন্তু বেল পেয়ে যাবে এখানে, কেসটা কেন জটিল করেছিল মুর্শিদাবাদ। আর লাঠি চার্জ করতে এটা কদিন ধরে অ্যারেস্ট হয়েছে? এখন মোট কদিন ধরে অ্যারেস্ট হয়েছে? 2 দিন। তিনজনের মৃত্যুর পরেই, তিনজনের মৃত্যুর সাথে সাথে ওই সময়টাই হয়েছে একদিন আগে। ওই মৃতদেহ আনার সময় না, মৃতদেহ আনার সময় যেটা হয়েছে সেটা কোনো অ্যারেস্ট হয়নি, মানে শুধু লাঠি চার্জ হয়। গাড়ি চার্জ হয়েছে, কোনো অ্যারেস্ট হয়নি। কিন্তু দুজনের নামে নন বেলেবল, দুজন বা একাধিক ব্যক্তির নামে 500 লোকের নামে নন বেলেবল ধারা মামলা করেছে 500 জনের। যখন ডেড বডিটা গ্রামের মানুষ বাধা দিচ্ছে যে নামাতে দেবো না, তখন পুলিশ লাঠি চার্জ করে ডেড বডি নিয়ে যায়। আর ডেড বডি নিয়ে যাওয়ার পরে পুলিশ কাউকে নন বেলেবল ধারায়, যারা বিজেপির নেতা আছে তাদের নামে এবং আননোন 500 পিপল নন বেলেবল ধারায় মামলা দিচ্ছে। এই দুলাল কুমারের দুদিন আগে ঘটনা, কালকে আমরা শুনেন বন্ধের পরে সন্ধ্যাবেলা নোটিশ দিতে পাঠিয়েছে। দুলাল কুমারের এই বডি যখন পুলিশ নামাতে গিয়েছিল তখন কিছু লোক বাধা দেয়, পুলিশ লাঠিচার্জ করে এবং তারপরে 11 জনের বিরুদ্ধে মামলা দেয়। না, 11 জনের বিরুদ্ধে, 11 জনের কেসটা আলাদা, আমি পুরুলিয়া কেস বলছি, এটা বলরামপুরের কেস না। এই 11 জন গ্রেপ্তার হয়েছে পুরুলিয়া শহর এবং আশেপাশে এলাকা থেকে, যারা এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। এরা গ্রেপ্তার হচ্ছে 7 দিন আগে। এই 7 জন 7 দিন আগে থেকে গ্রেপ্তার করেছিল লোকাল কেসে, একদম সিম্পল লোকাল কেসে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু যখন দেখা গেল সহজে জামিন পেয়ে যাবে, এদেরকে যুক্ত করা হলো কোথায়? মুর্শিদাবাদের একটা আর্মস অ্যাক্টে, মুর্শিদাবাদের কোন একটা থানা আর্মস অ্যাক্টে যুক্ত করা হলো, যে মুর্শিদাবাদের নামই এরকম শোনেনি, যে মুর্শিদাবাদের নামই এরকম শোনেনি। আর এই ঘটনাটাই দুলাল কুমারের ঘটনায় ওখানে বলরামপুরে 2টো ঘটনা হচ্ছে। একটা হচ্ছে আমাদের জয়ী প্রার্থীদের পুলিশ হুমকি দিচ্ছে তোমাদেরকে অ্যারেস্ট করবো, তোমরা তৃণমূলে জয়েন করো, তাহলে অ্যারেস্ট করবো পঞ্চায়েত সমিতি। আর দুলাল কুমারের ঘটনায় যখন বডি নামাতে দিচ্ছে না তখন পুলিশ লাঠিচার্জ করে বডি নিয়ে যায়। গতকাল বন্ধ অব্দি পুলিশ কোনো কিছু করেনি, বন্ধ হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা এদের ঘরে ঘরে নোটিশ পাঠায় যে এই নন বেলেবল সেকশনে তোমার মধ্যে তো ওয়ারেন্ট বা তোমার মধ্যে মামলা করছে। আছে বিজেপির চেয়ারম্যান পরিচিত নাম, তাদের বিরুদ্ধে 500 জন আননোন ভিলেজার্স, লেখা আছে 500 আননোন ভিলেজার্স। আননোন ভিলেজার্সের বিপজ্জনক, যাকে যদি অ্যারেস্ট করতে পারে লেখা আছে সেখানে এফআইআর কপি, আমার কাছে এফআইআর কপি আছে। নাম দিয়ে করেছে তার মধ্যে বিজেপি কত? বিজেপির আছে 4-5 জন আছে বিজেপি, যারা নেতা এলাকা। তিনটে মৃত্যু নিয়ে যে টোটাল আন্দোলনটা হচ্ছে তাতে কতজন টোটাল বিজেপি তিনটে মৃত্যু নিয়ে যে আন্দোলন হচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টির আপনি
স্বপ্নে তো কালকে 500, স্বপ্নে তো 1000 লোক হয়ে যাবে। হ্যাঁ 1000 লোক হয়ে যাবে। এখন আননোন লোক তো, আননোন যে কেউ হতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি। পার্থ চট্টোপাধ্যায় গতকাল বলেছেন যে এইভাবে যে বলা হচ্ছে আত্মহত্যা নয়, এটা উনি ফোন করেছে, এটার ব্যাপারে ওরা মানহানি মামলা করবে। মান থাকলে তো মামলা হবে, করে দেখুন না, আগে মান থাকুক তারপর মামলা করবে। আমি তো বলেছি যে যারা বলছে ওখানে আত্মহত্যা করেছে তারা আবার চেষ্টা করে দেখুন তো করতে পারেন কিনা। হ্যাঁ না, পঞ্চায়েত সমিতির ওখানকার দেয়নি, আমাদের রঘুনাথপুর হয় সেখানে আমরা জিতেছি। ওখানকার একজন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের পশ্চিম করেছেন, ভয় একই ধরনের ওখানকার রসুল এরকম প্রেশার ক্রিয়েট করছে, ওখানকার রসুলের প্রেশার ক্রিয়েট করে করেছে, কিন্তু আমরা তাদেরকে দলে ফিরিয়ে আনবো। অবশ্যই আমরা জগন্নাথ টুডু পরিবারকে বলছি, তাদেরকেও নিয়ে আসবো। জগন্নাথ টুডুটা চাপা পড়ে গেছে কারণে যেহেতু নির্বাচনের আগে হয়েছে, এবং তারপরে এসপি বলেছিলেন আমাদের যারা পুলিশ সেলের দায়িত্বে আছে তারা যখন ফোন করেছিলেন, তারা এক্স আইপিএস অফিসার, যে এটা নিয়ে ধরো অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা নিয়ে বিজেপি আপনারা রাজনীতি করছেন, সবার সামনে পিটিয়ে মেরেছে লোকটাকে দিনের বেলা, 100 জন সাক্ষী আছে অন্তত। তারপর তো এসপি আদালতে কি আপনারা সিবিআই তদন্ত একসঙ্গে করবো। আমরা ইতিমধ্যে সিবিআই তে একটা কেসে যাচ্ছি না, আদালতের ব্যবস্থা হচ্ছে। সেটা হচ্ছে বীরভূমে আমাদের যে দিলদার মারা গেছিল, দিলদারের সঙ্গে যে ছিল শ্যাম বিহারীকে প্রধান অ্যাকিউজ করে 302 ধারায় বীরভূম পুলিশ মামলা করেছিল। অর্থাৎ বুঝুন আমার উপরে গুলি চললো আর আমি হয়ে গেলাম প্রধান অ্যাকিউজ। সেই শ্যাম বিহারীর পরিবার ওই কেসটাতে, মানে উপরে গুলি চালানো এবং দিলদারের কেসটা তো সিবিআই চাইছে, ওটাও হাইকোর্টে যাচ্ছে। হাইকোর্ট আজকে খুলবো, আমি ইমিডিয়েট মামলা করবো। সব কাগজপত্র শ্যাম বিহারীর কেসটা, সব কাগজপত্র তৈরি হয়ে গেছে। পুরুলিয়ার কেসে আমরা ওদেরকে বলেছি যেহেতু একটা নিজেদের পারিবারিক কাজের ব্যাপার আছে, ওরা কাজ করবে করে নিই, তারপর ওরা এখানে আসতে পারবে। চ্যাম্পিয়ন যেটা আছে দিলদার মারা গেছিল আপনারা জানেন, নমিনেশন পেশ করার সময় তৃণমূলের লোকজন গুলি চালিয়ে, এবং আশ্চর্য ব্যাপার দিলদার গেছিল চ্যাম্পিয়নের সঙ্গে, চ্যাম্পিয়ন গুলি লাগলো। আমরা কলকাতা হাসপাতালে চিকিৎসা করালাম, ব্যাপকভাবে মানে প্রাণে বাঁচার সম্ভাবনা কম ছিল। বীরভূম পুলিশ চ্যাম্পিয়নকে প্রধান অ্যাকিউজ করেছে দিলদারকে খুন করার অভিযোগ, অর্থাৎ আমাকে খুন করার চেষ্টা আমিই করছি, তার জন্য আমি প্রধান অ্যাকিউজ হয়ে গেলাম। এরকম ব্যাপার হয়ে গেল, একজনের গুলি লাগলো, ইঞ্জুরি হলো, একজন মারা গেল। শ্যামবিহারী পরিবার সিবিআই তদন্ত চাইছে, এটা নিয়ে আমরা সাহায্য করছি। হাস্যকর সব কারবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার করে রাখছে। অন্য যেটা বুঝেছিল কলকাতা শহরের একটা কাগজে একটা বড় করে ব্রিজ দেখলাম, নারদা কি একটা অ্যাডজাস্টমেন্ট মুভি আছে, কাগজওয়ালাকে জিজ্ঞাসা করুন, যারা বার করেছে তারা বলবে। আমাদের কোনো বক্তব্য নেই, আইনের মধ্যে চলবে। আমরা কোনো রাজনৈতিক ব্ল্যাকমেলিংয়ে বিশ্বাসী নই, আইনের মধ্যে চলবে। পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক ব্ল্যাকমেলিংয়ে বিজেপি বিশ্বাস করে না, সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আমরা করি না বিশ্বাস। আইনের মধ্যে চলবে মানে আর কিছু এগোবেই মামলাটা, আইনের মধ্যে চলবে, চিন্তা করছি আর কয়েকদিন অপেক্ষা করুন, সেপ্টেম্বর মাস অক্টোবর মাস থেকে দেখতে পাবেন কে কোথায় থাকে।